রাত তখন প্রায় 11টা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। ঘরজুড়ে অদ্ভুত এক নীরবতা, যেন রাতের নিস্তব্ধতার মধ্যে কিছু একটা অপেক্ষা করছে। নাহিদা তখনও বিছানায় বসেছিল, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে। সে ঠিক করেছিল আজ একটু আগেই ঘুমাবে, কিন্তু কেন যেন ঘুম আসছিল না। হঠাৎ ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। রিফাত কলিং। নাহিদার বুকের ভেতর ধুকধুক করে উঠল। এত রাতে রিফাত কেন কল করছে? ওর কি কিছু হয়েছে? তার হাত কাঁপতে লাগল কল ধরার আগে। হ্যালো। ওপাশ থেকে রিফাতের স্বাভাবিক কণ্ঠ শুনতে পেল, কি করছো? ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তুমি? বৃষ্টি হচ্ছে, তাই জানালার পাশে বসে আছি। পুরনো কিছু কথা মনে পড়ছিল, তাই কল করলাম। নাহিদার কপাল কুঁচকে গেল। রিফাত এমনিতে গভীর রাতে কল করে না। তবে আজ কেন? কি কথা? ছোটবেলার কথা মনে আছে তোমার? যখন আমরা একসাথে গ্রামের বাড়িতে থাকতাম, সারাদিন দৌড়াদৌড়ি করতাম আর সন্ধ্যার পর গল্প শুনতাম নানুর কাছে। নাহিদা একটু হাসল, অবশ্যই মনে আছে। তখনকার দিনগুলো কত ভালো ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি জানো, আমি তখন থেকেই তোমাকে অন্যরকমভাবে দেখতাম। নাহিদার হাসিটা মুহূর্তেই থেমে গেল। মানে? মানে, ছোটবেলা থেকেই তোমার প্রতি আমার অনুভূতি ছিল অন্যরকম। কিন্তু তখন বুঝিনি সেটা কি ছিল। এখন বুঝি, সেটা আসলে ভালোবাসা ছিল। নাহিদার চোখ বড় হয়ে গেল। এই কথার জন্য সে একদম প্রস্তুত ছিল না। তুমি কি মজা করছো? একদম না, আমি সিরিয়াস। তোমার জন্য আমার অনুভূতিগুলো সত্যি। নাহিদা কিছু বলতে পারল না। ফোনটা হাতে ধরে বসে থাকল। তার মনের মধ্যে হাজারো চিন্তা উকি দিল। রিফাত তার মামাতো ভাই। মামাতো ভাইয়ের জন্য এভাবে অনুভব করা কি ঠিক? সমাজ কি এটা মেনে নেবে? পরিবার কি ভাববে? তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রিফাত কি শুধু তার ভাই? নাকি তার হৃদয়ের কোথাও সে আলাদা জায়গা নিয়ে বসে আছে? বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু নাহিদার ভেতরের ঝড়ের তুলনায় সেটা কিছুই না। পরদিন সকালটা একদম সাধারণভাবেই শুরু হল, কিন্তু নাহিদার মন একদম অস্থির হয়েছিল। সে বারবার আগের রাতের কথাগুলো মনে আনছিল। রিফাত কি সত্যিই তাকে ভালোবাসে? নাকি এটা নিছক একটা অনুভূতি, যা সময়ের সাথে বদলে যাবে? নাহিদা এবং রিফাত ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। ওদের মধ্যে সবকিছু শেয়ার করার একটা স্বাভাবিক অভ্যাস ছিল। কিন্তু এখন সে বুঝতে পারছে, রিফাত তাকে বরাবরই অন্যরকমভাবে দেখত, শুধু কখনো বলে উঠতে পারেনি। দুপুরের দিকে হঠাৎই রিফাতের মেসেজ এলো, আমরা কি একটু দেখা করতে পারি? তোমার সাথে কথা বলার দরকার আছে। নাহিদা কিছুক্ষণ ভেবে দেখল। সে কি যাবে? যদি দেখা করে, তাহলে সে কি বলবে? অবশেষে সে রাজি হল। দুপুরে ক্যাফেতে বসে দুজন মুখোমুখি। চায়ের কাপ দুটো রাখা আছে, কিন্তু কেউই ছুঁয়ে দেখছে না। রিফাত প্রথমে কিছু বলছিল না। তারপর হঠাৎ বলল, তুমি কিছু বলবে না? নাহিদা দীর্ঘশ্বাস ফেলল। আমি বুঝতে পারছি না, তুমি কেন হঠাৎ এমন বললে। এটা কি সত্যিই ভালোবাসা, নাকি ছোটবেলার সখ্যতা থেকে আসা কোনো অনুভূতি? রিফাত একটু হেসে বলল, আমার জন্য এটা ভালোবাসা, নাহিদা। আমি জানি এটা মানা কঠিন, কিন্তু আমি তোমাকে অন্য কারো সাথে ভাবতেই পারি না। নাহিদা চুপচাপ শুনছিল। এই অনুভূতির সাথে সে নতুন
তারা দুইজন কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। চারপাশের কোলাহল তাদের কাছে তখন বোবা হয়ে গিয়েছিল। নাহিদার ভেতর তখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, এই ভালোবাসা কি সত্যিই সম্ভব, নাকি এটা শুধু একটা অনুভূতির খেলা? ক্যাফের ছোট্ট কোণের টেবিলে বসে আছে দুজন, কিন্তু মনে হচ্ছে তারা যেন দুই ভিন্ন জগতের বাসিন্দা। রিফাতের চোখে এক ধরনের স্পষ্টতা, এক ধরনের স্থির বিশ্বাস। আর নাহিদার চোখে শুধুই দ্বিধা, অস্থিরতা। সে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ছোটবেলা থেকে যে ছেলেটাকে সে শুধুই ভাই হিসেবে জেনে এসেছে, তার চোখে এখন অন্য কিছু খুঁজে পাওয়া কি সম্ভব? রিফাত এবার একটু এগিয়ে এসে বলল, তুমি চুপ করে আছো কেন? তুমি কি কিছু বলবে না? নাহিদা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না রিফাত, আমি সত্যিই জানি না। তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমরা কি করব? এটা তো সহজ কিছু না। রিফাত হাসল, সহজ না বলে কি থেমে যেতে হবে? না, কিন্তু এটা ঠিক হবে কি? সমাজ কি বলবে? আমাদের পরিবার কি বলবে? রিফাত এবার একটু গম্ভীর হল, তুমি কি সত্যি বিশ্বাস করো সমাজ আমাদের জীবন চালিয়ে নেবে? আমরা যদি একে অপরকে বুঝতে পারি, ভালোবাসতে পারি, তাহলে অন্যদের অনুমতি লাগবে কেন? নাহিদা চুপ হয়ে গেল। সে জানে রিফাত যা বলছে তা কিছুটা সত্যি, কিন্তু মনের ভেতরে সেই ভয়টা কাজ করছে, যদি সবকিছু ভেঙে পড়ে, যদি পরিবার একে অপরের মুখ দেখাও বন্ধ করে দেয়। একসময় রিফাত ধীরে ধীরে বলল, আমার শুধু একটা প্রশ্নের উত্তর দাও নাহিদা। তুমি কি সত্যি বলো, তোমার কখনো আমার জন্য কোনো অনুভূতি হয়নি? নাহিদা এবার আরো দ্বিধায় পড়ে গেল। হয়েছে কি? ছোটবেলায় যখন সবাই বলতো রিফাত একদিন দেশের বাইরে চলে যাবে, তখন তার বুকের মধ্যে যে চিনচিনে কষ্ট হতো, সেটার নাম কি ছিল? যখন অন্য মেয়েদের সঙ্গে রিফাত মিশত, তখন কেন যেন একটা অদ্ভুত হিংসা হতো? কেন রিফাত যখন তাকে প্রথমবার ভালোবাসি বলল, তখন সে ফোন হাতে ধরে বসে থাকল, কিন্তু কলটা কেটে দিল না? এত সব প্রশ্নের ভিড়ে নাহিদা বুঝতে পারল, সে হয়তো সত্যিই নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা কিছু না। কিন্তু আসলে এটা সব ছিল। পরের কিছুদিন নাহিদা এবং রিফাতের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব চলে এলো। আগে তারা একে অপরকে দিনে 10 বার মেসেজ করত, ভিডিও কলে কথা বলত, কিন্তু এখন যেন তারা জানেই না কি বলা উচিত। একদিন হঠাৎই রিফাত মেসেজ পাঠাল, আমি কাল বাড়িতে আসছি, তুমি থাকবে তো? নাহিদা কয়েক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে রইল। বাড়ি আসছে মানে? ওরা কি মা বাবাকে কিছু বলবে, নাকি শুধু দেখা করতে চায়? সে অনেক ভাবনার পর একটা ছোট্ট উত্তর দিল, থাকব। পরদিন বিকেলে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল রিফাত। তার পরনে একটা হালকা নীল শার্ট, চোখে চশমা। একটু ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু চোখের গভীরে সেই আগের রিফাত। নাহিদা জানালার আড়াল থেকে দেখছিল, কিন্তু তার চোখ সরাতে পারছিল না। রিফাতের মা তখন কথা বলছিলেন, আমার ছেলে তো এখন অনেক বড় হয়েছে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে। নাহিদার বুকটা কেমন যেন ধক করে উঠল। ভালো মেয়ে, সে কি সেই তালিকায় নেই? সে বুঝতে পারল, যতই সে সত্যিটা লুকাতে চায়, একটা সময় সব ফাঁস হয়ে যাবে। কিন্তু সে কি সত্যিই এই সম্পর্কের জন্য লড়বে, নাকি সমাজের নিয়ম মেনে চুপ হয়ে থাকবে? নাহিদা কি নিজের মনের কণ্ঠস্বর শুনবে, নাকি সমাজের দেওয়া নিয়ম মেনে নেবে? রাতে নাহিদার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে সে একের পর এক ভাবছিল,
সে কি সত্যি এই ভালোবাসাকে মেনে নিতে প্রস্তুত? একদিকে রিফাত, যাকে সে শৈশব থেকে চিনে, যার সঙ্গে তার অগণিত স্মৃতি রয়েছে। অন্যদিকে সমাজের কঠিন নিয়ম, যেখানে মামাতো ফুফাতো ভাইবোনদের মধ্যে প্রেম একরকম বিবেচনাযোগ্য বিষয়। সে ফোনটা হাতে নিল, কিন্তু কি লিখবে বুঝতে পারছিল না। অবশেষে ছোট্ট একটা মেসেজ পাঠালো, তুমি কি সত্যি সিরিয়াস? রিফাত কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই দিল, হ্যাঁ নাহিদা। আমার জন্য এটা কোনো সাময়িক অনুভূতি না। আমি তোমাকে ভালোবাসি, আর সেটা কোনো ভুল অনুভূতি নয়। নাহিদা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি বলতে, সে জানে যে রিফাত তার প্রতি কতটা আন্তরিক, কিন্তু সে কি নিজে প্রস্তুত? পরের দিন সকালের দিকে নাহিদা বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশটা তখনও মেঘলা, যেন তার মনের দোটানার প্রতিচ্ছবি। ঠিক তখনই নিচে গাড়ি থামার শব্দ পেল। সে নিচে তাকিয়ে দেখল, রিফাত বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে, তার বাবার সাথে কথা বলছে। তার বুকটা কেমন যেন ধক করে উঠল। রিফাত কি এবার সত্যিই কিছু বলবে? নাহিদা তাড়াতাড়ি নিচে নেমে এলো। তুমি কি কিছু বলেছ? সে ধীর কণ্ঠে জানতে চাইল। রিফাত একটু হাসল, না, এখনো না। কিন্তু বলার সময় হয়ে গেছে, তাই না? নাহিদা চুপ করে রইল। সে জানে, একবার বলা হয়ে গেলে সবকিছু বদলে যেতে পারে। সেই মুহূর্তেই তাদের খালাম্নি এসে বললেন, রিফাত, তোমার বাবা বলছিল, এবার তো তোমার বিয়ের বয়স হয়ে গেছে। কবে আমাদের সুসংবাদ দিবা? রিফাত কিছু বলার আগেই তার মা বললেন, হ্যাঁ, এবার একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। নাহিদার বুকটা ধক করে উঠল। সে অবাক হয়ে দেখল, রিফাত একদম শান্তভাবে বলল, আমার জন্য তোমরা মেয়ে খুঁজতে হবে না। আমি যার সাথে বিয়ে করব, তাকে আমি নিজের মতো করেই ঠিক করে ফেলেছি। সবাই হতবাক হয়ে গেল। তার বাবা কপাল কুঁচকে বললেন, মানে? তুমি কি আমাদের না জানিয়ে কারো সাথে সম্পর্কে জড়িয়েছ? রিফাত মাথা নিচু করে বলল, আমি কোনো ভুল করিনি, বাবা। আমি শুধু এমন একজনকে ভালোবাসি, যার সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। এতক্ষণ নাহিদা কিছু বলছিল না, কিন্তু সে জানত এই কথাগুলো আসলে তাকে ঘিরেই বলা হচ্ছে। তার মা একটু সন্দেহের চোখে তাকিয়ে বললেন, কে সেই মেয়ে? রিফাত কিছু বলতে যাবে, ঠিক তখনই নাহিদার হাত কাঁপতে শুরু করল। সে জানে, যদি এখন রিফাত তার নাম বলে, তাহলে একটা বিশাল ঝড় বয়ে যাবে। কিন্তু সে কি সেই ঝড়ের জন্য প্রস্তুত? রিফাত যখন বলতে গেল, তখন তার বাবা শক্ত কণ্ঠে বললেন, আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেব না, বুঝলে? তোমার বিয়ের ব্যাপারে আমরাই সিদ্ধান্ত নেব। রিফাত শান্ত কণ্ঠে বলল, আমি শুধু চাই, তোমরা অন্তত একবার আমার ভালোবাসাকে বুঝতে চেষ্টা করো। তার মা এবার উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তুমি কি আমাদের পরিবারের কোনো মেয়ের কথা বলছ? নাহিদার বুকটা কেঁপে উঠল। সে জানত, এখনই হয়তো তার নাম বেরিয়ে আসবে। রিফাত তখন কিছু বলল না। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল, সে সাহস জোগাড় করছে। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি নাহিদাকে ভালোবাসি। চারপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই যেন থমকে গেল। তার মা, বাবা, খালা, সবাই একে অপরের দিকে তাকাল। যেন এটা কোনো অসম্ভব কথা শোনার মতো অবস্থা। সবাই একসাথে বলতে শুরু করল, এটা কি বললে, রিফাত? এটা কিভাবে সম্ভব? তোমরা ভাইবোনের মতো বড় হয়েছ। নাহিদা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এবার আর পারল না। সে ধীরে ধীরে বলল, আমরা ভাইবোনের মতো বড় হয়েছি,
কিন্তু আমাদের সম্পর্ক সবসময়ই অন্যরকম ছিল। আমরা একে অপরকে ভালোবাসি। তার মা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। কিন্তু সমাজ, আত্মীয়স্বজন, তারা কি বলবে? রিফাত এবার শক্ত গলায় বলল, আমরা সমাজের জন্য জীবন কাটাবো নাকি নিজেদের জন্য? তার বাবা এবার চুপ হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত যারা চেঁচাচ্ছিল তারা সবাই একরকম স্তব্ধ হয়ে গেল। কারণ রিফাত যা বলছে তা হয়তো সত্যি। কিন্তু পরিবার কি এই সম্পর্ক মেনে নেবে? ঘরজুড়ে থমথমে পরিবেশ। রিফাত আর নাহিদার কথা শোনার পর কেউ কিছু বলছে না। যেন সময় এক জায়গায় থমকে গেছে। রিফাতের বাবা চেয়ারে বসে আছেন, একদম গম্ভীর মুখে। তার মা পাশে দাঁড়িয়ে, চোখে অবিশ্বাসের ছাপ। খালাম্নি বারবার চোখ মুছছেন। আর আশেপাশের অন্যরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। নাহিদা আর এক মুহূর্ত সহ্য করতে পারল না। সে ধীরে ধীরে বলল, আমরা ভুল কিছু করিনি। ভালোবাসা তো অপরাধ নয়, তাই না? রিফাতের বাবা দীর্ঘশ্বাস ফেললেন, ভালোবাসা অপরাধ নয়, কিন্তু সব সম্পর্কের একটা শালীনতা থাকে। তোমরা ভাইবোনের মতো বড় হয়েছ, সমাজ কি এটা মেনে নেবে? রিফাত এবার শক্ত কণ্ঠে বলল, আমরা ভাইবোন নই, বাবা। আমরা মামাতো ফুফাতো ভাইবোন, এটা রক্তের সম্পর্ক নয়। ইসলামেও এই সম্পর্ক বৈধ, তাহলে আপনারা এত আপত্তি করছেন কেন? তার মা এবার কাপা কণ্ঠে বললেন, তুমি বুঝতে পারছো না রিফাত, এই সম্পর্ক আমাদের পরিবারের সম্মানের জন্য কত বড় আঘাত হবে। রিফাত এবার দাঁড়িয়ে গেল, সম্মান কি সত্যিকারের ভালোবাসার চেয়ে বড়? আমরা কি শুধু লোকলজ্জার ভয়ে নিজেদের সুখ জলাঞ্জলি দেব? নাহিদার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে জানে, এই মুহূর্তে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা সহজে থামবে না। তার খালা এবার বললেন, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। পুরো পরিবারের সাথে কথা বলতে হবে। রিফাত এবার একটু হেসে বলল, আপনারা যদি আমাদের সিদ্ধান্তের ওপর সিদ্ধান্ত নেন, তাহলে কি আমরা কখনো নিজেদের মতো বাঁচতে পারব? তার বাবা এবার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। আমাদের ভাবতে দাও। এই ব্যাপারটা এত সহজ নয়। পরের কয়েকদিন নাহিদা আর রিফাতের জন্য যেন এক বিভীষিকা হয়ে দাঁড়াল। পরিবারের সবাই তাদের দূরে সরিয়ে রাখতে চাইছিল। নাহিদার মা তাকে বারবার বুঝাচ্ছিলেন, তোমার বাবা এটা কিছুতেই মেনে নেবে না। তুমি কিভাবে এটা ভাবলে? নাহিদা কিছু বলতে পারছিল না। অন্যদিকে রিফাতের ওপর চাপ বাড়তে লাগল। তার বাবা তাকে একবারও ভালোভাবে কথা বলার সুযোগ দিচ্ছিলেন না। একদিন রাতে রিফাত তার বাবার ঘরে গিয়ে বলল, বাবা, আপনি সত্যিই চান আমি আমার ভালোবাসা বিসর্জন দিই? তার বাবা ধীর কণ্ঠে বললেন, আমি চাই তুমি সমাজের নিয়ম মেনে চলো, রিফাত। সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয়, এতে পরিবার, সমাজ, আত্মীয়স্বজন, সবার ভাবনা জড়িত থাকে। রিফাত এবার রাগে ফুঁসে উঠল, আমি কি আমার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না? তার বাবা দীর্ঘশ্বাস ফেললেন, তুমি পারো, কিন্তু তোমার এই সিদ্ধান্তের পরিণতি কি হবে সেটা ভেবে দেখেছ? রিফাত কিছু বলল না। কিন্তু সে বুঝতে পারছিল, তার বাবা মা সহজে এই সম্পর্ক মেনে নেবেন না। রিফাত আর নাহিদা পরস্পরের সাথে যোগাযোগ রাখা অনেক কমিয়ে দিয়েছিল, কিন্তু তাদের মনের সংযোগ একটুও কমেনি। এক রাতে রিফাত নাহিদাকে ফোন করল, আমাদের আরেকটা সুযোগ নেওয়া উচিত। নাহিদা ধীরে বলল, মানে? আমরা নিজেদের জন্য লড়ব। যদি পরিবার না মেনে নেয়, তাহলে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। নাহিদা কিছুক্ষণ চুপ করে থাকল। সে কি সত্যিই এই লড়াই চালিয়ে যেতে পারবে?
তারপর ধীরে ধীরে বলল, আমি তোমার সাথে আছি, রিফাত। রাত গভীর হয়ে আসছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু নাহিদার মনে যেন এক ঝড় বইছে। রিফাতের শেষ কথাটা এখনো কানে বাজছে। আমরা নিজেদের জন্য লড়ব। যদি পরিবার না মেনে নেয়, তাহলে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। সে জানে এই সম্পর্ক সহজ কিছু নয়। পরিবার, সমাজ, সবাই এই সম্পর্কের বিরুদ্ধে। কিন্তু সে কি সত্যিই ভালোবাসাকে হারিয়ে যেতে দেবে? ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নামটা জ্বলজ্বল করছে, রিফাত। সে ধীরে ধীরে কল রিসিভ করল, কণ্ঠটা কাঁপছিল। হ্যালো? রিফাতের কণ্ঠ একদম দৃঢ়। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাহিদা? নাহিদা থেমে গেল। সে কি সত্যিই এই ভালোবাসার জন্য লড়তে প্রস্তুত? সে কি রিফাতের হাত ধরে সামনে এগিয়ে যেতে পারবে? কিছুক্ষণ চুপ থাকার পর সে গভীর শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি জানি না এই ভালোবাসা টিকিয়ে রাখতে পারব কিনা। রিফাত ধীরে বলল, তাহলে আসো, একসাথে লড়াই করি। পরিবারকে বোঝাই, সমাজকে দেখিয়ে দিই যে ভালোবাসা কোনো অপরাধ নয়। যদি তারা আমাদের না বোঝে, তবে আমরা নিজেদের জন্য পথ তৈরি করব। নাহিদা এবার শক্ত হল। আমি তোমার সাথে আছি, রিফাত। পরের দিন সকালে নাহিদার বাবা মা তাকে বসিয়ে কথা বললেন। তার মা কাঁপা কণ্ঠে বললেন, তোমার কি মাথা ঠিক আছে, নাহিদা? তুমি কি জানো এই সম্পর্ক নিয়ে সমাজ কি বলবে? তার বাবা গম্ভীর কণ্ঠে বললেন, আমরা কিছুতেই এটা মেনে নেব না। এটা অসম্ভব। তুমি এখনই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। নাহিদা এবার চোখের জল আটকাতে পারল না। কিন্তু বাবা, আমরা তো ভুল কিছু করছি না। ইসলামও এই সম্পর্ক বৈধ বলে, তাহলে আপনারা কেন এটাকে অপরাধ মনে করছেন? তার বাবা এবার চেয়ারে হেলান দিলেন, কপালে ভাঁজ পড়ল। সমাজের চোখে সবকিছু ধর্ম দিয়ে মাপা হয় না, মেয়ে। আত্মীয় স্বজন, পরিচিত জন, সবাই কি বলবে? তারা কি আমাদের আর সম্মান দেবে? নাহিদার মা এবার চেঁচিয়ে উঠলেন, আমাদের পরিবারে কখনো এমন কিছু হয়নি। তুমি কিভাবে আমাদের এত বড় কলঙ্কের মধ্যে ফেলতে পারো? নাহিদা এবার চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, মা, আপনি বলছেন এটা কলঙ্ক। কিন্তু ভালোবাসা কি কখনো কলঙ্ক হয়? আমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসি, তাহলে কেন আমাদের আলাদা করা হবে? তার বাবা এবার উঠে দাঁড়ালেন। আমি কিছু শুনতে চাই না। যদি তুমি সত্যি এই সম্পর্ক নিয়ে আগাতে চাও, তাহলে এই পরিবারের কোনো সদস্য তুমি থাকবে না। এই কথা শুনে নাহিদার সমস্ত শরীর কেঁপে উঠল। সে কি সত্যিই তার পরিবারকে হারাতে প্রস্তুত? রাতে রিফাত বারান্দায় দাঁড়িয়েছিল। সে জানত এই মুহূর্তে নাহিদার জন্য সময়টা খুব কঠিন। ঠিক তখনই ফোন বেজে উঠল। রিফাত। হ্যাঁ, নাহিদা। কেমন আছো? আমার বাবা মা আমাকে আলাদা করে দিতে চায়। যদি আমি তোমাকে বিয়ে করি, তাহলে এই পরিবারে আমার কোনো জায়গা থাকবে না। রিফাত দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি এটা কঠিন। কিন্তু তুমি কি এই সম্পর্ক ছেড়ে দিতে পারবে? নাহিদা কিছু বলল না। সে জানে পরিবার তার সবকিছু। কিন্তু রিফাতও তো তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। সে কি সত্যিই সিদ্ধান্ত নিতে পারবে? নাহিদার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একদিকে তার বাবা মায়ের কঠিন সিদ্ধান্ত, অন্যদিকে রিফাতের প্রতি তার গভীর অনুভূতি। সে কি সত্যিই ভালোবাসার জন্য পরিবারকে ত্যাগ করতে পারবে? রাত তখন প্রায় 2টো। পুরো বাড়ি নিস্তব্ধ,
কিন্তু তার মনে ঝড় চলছে। সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, মনে মনে ভাবছিল কি করবে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। রিফাত কল করছে। সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে কল রিসিভ করল। হ্যালো। রিফাতের কণ্ঠে উদ্বেগ। তুমি কেমন আছো? নাহিদা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না, রিফাত। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। বাবা মা আমাকে আলাদা করে দিতে চায়, তারা বলেছে আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে আমার জন্য এই পরিবারের দরজা বন্ধ হয়ে যাবে। রিফাত কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমি তোমাকে একা ছাড়ব না, নাহিদা। যদি তুমি চাও, আমরা একসাথে থাকব। আমি তোমার হাত ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তুমি নিজে আমাকে ছাড়তে না বলো। নাহিদার চোখ ভিজে গেল। এত ভালোবাসা সে কি ত্যাগ করতে পারবে? কিন্তু এরপরই মনে হল, পরিবার কি সত্যিই তাকে ভুল বুঝছে? পরের দিন সকালে নাহিদা সিদ্ধান্ত নিল সে একবার তার বাবা মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলবে। সে ড্রয়িং রুমে এসে দাঁড়াল। তার বাবা মা তখন চুপচাপ বসেছিলেন, যেন তার সিদ্ধান্তের অপেক্ষায়। সে ধীরে ধীরে বলল, বাবা, মা, আমি আপনাদের কখনো অসম্মান করতে চাইনি। আমি শুধু সত্যিকারের ভালোবাসার জন্য লড়তে চাই। আমি জানি আপনাদের কাছে সমাজের কথা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সুখের কথা কি আপনারা একবারও ভাববেন না? তার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা হওয়া কতটা কঠিন, সেটা তুমি এখনো বুঝবে না, নাহিদা। আমরা তোমার জন্য যা চাই, সেটা ভুল হতে পারে, কিন্তু আমরা কখনো চাইনি তোমার জীবন কঠিন হয়ে যাক। তার বাবা এবার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি নিশ্চিত এই সম্পর্কের জন্য তুমি সবকিছু ঝুঁকির মধ্যে ফেলতে চাও? নাহিদা এবার চোখের জল মুছে বলল, হ্যাঁ বাবা। আমি নিশ্চিত। আমি রিফাতকে ছাড়া আর কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে পারি না। তার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমাদের সম্পর্ক যদি স্বাভাবিক হতো, তাহলে আমরা কখনোই আপত্তি করতাম না। কিন্তু আমাদের চারপাশের মানুষ, আত্মীয়স্বজন। নাহিদা এবার শক্ত হয়ে বলল, তাদের কথা শুনে কি আমরা আমাদের নিজের জীবন নষ্ট করব, মা? তার বাবা এবার চোখ বন্ধ করলেন, যেন কিছু ভেবে দেখছেন। তারপর ধীরে ধীরে বললেন, আমাকে সময় দাও, নাহিদা। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাবতে চাই। নাহিদা বুঝতে পারল, পরিবার পুরোপুরি রাজি হয়নি, তবে তারা বিষয়টা নিয়ে ভাবতে রাজি হয়েছে। এটা কি তবে একটা আশার আলো? পরের কয়েকদিন নাহিদা অস্থিরভাবে অপেক্ষা করছিল। তার বাবা মা একসাথে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করছিলেন। অবশেষে একদিন সকালে তার বাবা তাকে ডাকলেন। তোমার মা আর আমি অনেক ভেবে দেখেছি, নাহিদা। আমরা জানি তুমি বড় হয়েছ, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমাদের প্রথমে মানতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের সন্তানের সুখের চেয়ে বড় কিছু নেই। নাহিদার বুক ধুকধুক করছিল। তার বাবা গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি যদি সত্যিই রিফাতকে ভালোবাসো, তাহলে আমরা এই সম্পর্ক মেনে নেব। কিন্তু শর্ত একটাই, তোমাদের সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান, বিশ্বাস আর পরিবারকে গুরুত্ব দেওয়া। নাহিদার চোখ ছলছল করে উঠল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার বাবা মা অবশেষে সম্পর্ক মেনে নিয়েছে। যখন রিফাত জানতে পারল যে নাহিদার পরিবার সম্পর্ক মেনে নিয়েছে, তখন সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিয়ের আয়োজন দ্রুতই শুরু হয়ে গেল। পরিবারের সবাই প্রথমে দ্বিধায় থাকলেও ধীরে ধীরে সবাই সম্পর্ক মেনে নিতে শুরু করল। বিয়ের দিন
রিফাত যখন নাহিদার দিকে তাকাল, তার চোখে আনন্দ আর প্রশান্তির ছাপ ছিল। নাহিদা ধীরে ধীরে এগিয়ে এল, তার চোখে আত্মবিশ্বাস, ভালোবাসা আর স্বপ্নের ঝলক। তার হাত রিফাতের হাতে রাখা হল। আমরা জিতেছি, নাহিদা। না রিফাত, আমরা হারাইনি, আমরা শুধু নিজেদের ভালোবাসার জন্য লড়েছি। নাহিদা আর রিফাত নতুন জীবনের পথে পা রাখল। তারা জানত এই পথটা সহজ ছিল না। তারা জানত সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। কিন্তু তারা একে অপরকে ভালোবেসেছিল, লড়াই করেছিল, এবং অবশেষে তাদের পরিবারও বুঝতে পেরেছিল ভালোবাসা মানে আত্মত্যাগ, ধৈর্য আর একে অপরকে বোঝা। তারা হাতে হাত রেখে নতুন জীবনের দিকে এগিয়ে গেল, সম্পর্কের অদৃশ্য বাঁধনকে আরও দৃঢ় করে। সমাপ্তি।